দুইটা ডিম দিয়ে তৈরি করে দেখাবো পরিবারের 5 জন সদস্যের জন্য সকালের নাস্তা। প্রতিদিন সকালে গিয়ে রুটি বেলাবেলি আর ভালো লাগে না। তবে আজকে থেকে ডিসিশন নিয়েছি যে এইভাবে এখন থেকে প্রতিদিন সবাইকে নাস্তা খাওয়াবো। অন্তত পক্ষে আমার রুটি বেলার এই ঝামেলা থেকে তো আমি মুক্তি পাবো। আচ্ছা, প্রতিদিন না হোক, মাঝে মাঝে যদি করে দিই তাহলে কিন্তু আমাকে এই কষ্টটা করতে হবে না। আমি দুইটা ডিম প্রথমে আগে ফিটিয়ে নিয়েছি, আর তারপর দেখতেই পাচ্ছেন তেলও কিন্তু অনেক কম লাগবে। 4 সাইড থেকে রুটিগুলো যদি এভাবে সুন্দর মতো বিছিয়ে দেন তাওয়ার মধ্যে, তাহলে কিন্তু তেলটাও কম লাগবে। দুইটা ডিম ভালো করে লবণ দিয়ে ফিটিয়ে নিতে হবে। যদি চান তাহলে কিন্তু পেঁয়াজ কিংবা মরিচ দিয়েও কিন্তু ফিটিয়ে নিতে পারেন। তবে পেঁয়াজ মরিচ দেবো না, আমরা পেঁয়াজ মরিচটা একটু কমই পছন্দ করি। বিশেষ করে বাচ্চারা তো পেঁয়াজ মরিচ দেখতেই পারে না, এমনিতে নর্মালি ভেজে দিলে যদি একটু খায়। এখন আমি এর মধ্যে রুটিটাকে দিয়ে তারপর কিন্তু আমি উল্টে নিচ্ছি। তার কারণ হচ্ছে, দেখা যাচ্ছিল রুটিগুলো তেল কমের কারণে একদম পোড়া পোড়া হয়ে যাচ্ছিল, আর তার কারণে ডিমের উপরে যে তেল ছিল সেই তেলটা দিয়েই কিন্তু আমি রুটিগুলোকে ভেজে নিয়েছি। আসলে এখানে তেল সাশ্রয়ী করাটাই আমার প্রধান উদ্দেশ্য, যাতে করে তেলটা কম লাগে। 5 জন সদস্যের জন্য এই নাস্তাটা বানানোর জন্য আমার লেগেছে 50 টাকা খরচ। রুটি কিনতে লেগেছে 25 টাকা, আর দুটো ডিম লেগেছে, আর তো কিছুই লাগবে না। আর দুটো সস আমার ঘরেই ছিল। 3 টাকা প্যাকেট যে ছোট মিনি সসের প্যাকেটটা আছে ওইটা কিনে নেবেন। যদি না থাকে তাহলে ঘরেও কিন্তু টমেটো থাকলে বানিয়ে নিতে পারেন। একদমই সহজভাবে কিন্তু সকালবেলা ঝটপট এই রেসিপিটা বানাতে পারবেন। ডিম ভাজতে তো সবাই পারে, এটা তো পারি না বলতে পারবেন না। একটা ডিমকে আমি মোটামুটি 3টা ডিম বানিয়েছি। তো 2টা ডিমকে 6 পিস ডিম হয়েছে। আমরা কিন্তু 4 জন সদস্য, তবে 2 পিস কিন্তু বেশিই হয়েছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি জিজ্ঞাসা করি যে নাস্তা কি বানাবো, দেখবেন কোনো উত্তর দিতে পারে না। আর যদি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি, বাচ্চারা তো আর নাস্তার কথা বলতে পারে না, ওদেরকে যাই দিবেন তাই না করবে। তবে একটু অন্যরকমভাবে যদি বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। সবগুলো ডিম ভাজা হয়ে যাওয়ার পর রুটির উপরে একটু একটু করে সস দিয়ে তারপর ডিম আর রুটি দিয়ে ঢেকে দিবেন। সকালবেলা ভাত কিন্তু গলা দিয়ে নামে না। বড় হোক, বাচ্চা হোক, বুড়ো হোক, ভাত খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। ইনফ্যাক্ট সকাল 9টা থেকে 10টা পর্যন্ত কিন্তু কোনো কিছুই মুখে দিতে ইচ্ছা করে না। আলসে পরিবারের নাস্তা কিন্তু এরকমই হয়। কারণ আমি অনেক বেশি অলস বলে কিন্তু এরকমভাবে নাস্তা বানিয়েছি। এটা আমার কথা না, আপনাদের ভাইয়া বলেছে আমি অনেক বেশি অলস হয়ে গিয়েছি, আর যার কারণে এরকম সহজ রান্না বাছাই করেছি। আচ্ছা বলেন, প্রতিদিন কি কঠিন রান্না করতে ভালো লাগে? মাঝে মাঝে তো ইচ্ছা করে যে একটু আমি শুয়ে থাকবো, আমাকে কেউ নাস্তাটা এনে আমার মুখে তুলে দিবে। কিন্তু প্রতিদিনই আমার নিজেকেই নাস্তা বানাতে হয়। আর সবার পছন্দের কথা চিন্তা করতে গিয়ে দেখা যায় নিজের পছন্দের কথাটাই আমি ভুলে যাই। তো যাই হোক, এরকম সহজ সহজ নাস্তা কিন্তু আপনি ঘরে বসেই বানাতে পারেন, আর চাইলেই কিন্তু একটু আরাম করতে পারেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।